বাবা, তুমি আমাকে বিয়ে করার কথা বলছিলে না? এই যে আমি দুইজন বান্ধবীকে নিয়ে এসেছি। এর নাম পূজা আর এর নাম পায়েল। এবার তুমি এদের দুজনের মধ্যে যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর এমনিতে আমি অফিসের কাছে 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। আমি ফিরে আসার পরে এদের দুইজনের মধ্যে তুমি যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। আর তোমরা দুইজন বাবার ঠিক মতো খেয়াল রাখবা। বাবা, আমি আসছি। কিছুই না রে, আমি খুব টায়ার্ড ফিল করছি। কি সত্যি? পূজা, পূজা। হ্যাঁ আঙ্কেল, এই আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ আঙ্কেল বলো। আমার না কোমরটা খুব ব্যথা করছে, আমাকে এইদিকে ঘুরিয়ে দাও না। এসব তুমি কি বলছো আঙ্কেল? ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে আর তুমি এইসব কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওঠো আঙ্কেল, একটু ওঠো, নিজে থেকে চেষ্টা করো। কি করছো আঙ্কেল? তোর কি হয়েছে আঙ্কেল? পায়েল, আমার এইদিকে একটু ঘুরিয়ে দাও না, আমার কোমরটা খুব ব্যথা করছে। আরে আঙ্কেল, আপনি একা একা কেন করতে গেলেন? আপনি আমাকে ডাকতে পারতেন তো, আমি আপনার হেল্প করে দিতাম। দাঁড়ান, আমি করে দিচ্ছি। আঙ্কেল, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আপনি জানেন এখন আপনাকে কোন ওষুধটা খেতে হবে? না। আচ্ছা ঠিক আছে, আমি মনোজকে কল করে জেনে নিচ্ছি। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। বাবা, আমি চলে এসেছি। আসলে মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আঙ্কেল, তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি। তাহলে আঙ্কেল এইসব নাটক কেন? আসলে আমি আর বাবা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি কেমন মেয়েকে বিয়ে করব। কোন মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় আর কোন মেয়ে আমার সম্পদ দেখে বিয়ে করতে চায়। এখন যা সিদ্ধান্ত নেওয়ার বাবাই নেবে। আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।